পুরো গোলাপি আবির ছড়ানো মনে হচ্ছে দেখে আকাশটাতে। এতটা অদ্ভুত সুন্দর লাগছিল আজকে সন্ধ্যের আকাশটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজ 17 তারিখ আর এখন বাজে সন্ধ্যে 6টা। আর আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি। এই এখন বিকেলবেলা যাচ্ছি হচ্ছে জিমে, কিন্তু এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আজকে আবার চশমাটা ডেলিভারি নেওয়ারও দিন, ওখানেও ডেলিভারি নিতে যেতে হবে। বাট বুঝতে পারছি না বৃষ্টি বা আকাশের যেরকম রূপ, যেতে পারবো কি পারবো না। 2-3 দিন ধরেই এরকম হচ্ছে, বাট ফাইনালি আজকে দেখছি 1-2 ফোঁটা পড়ছে। দেখা যাক কি হয়। বাট এখন তো আগে জিমে যাই, জোরে নেমে যাবে নাহলে। আমি চলে এসেছি বাড়ি। আমার আজকে হয়ে গেছে একটু তাড়াতাড়ি, সেই কারণে আমি বাড়ি চলে এসেছি। রান্নার এখনও হয়নি, ওর আসতে 10-5 মিনিট দেরি আছে। তো আমি বললাম তাহলে আমি বাড়ি যাচ্ছি। অন্যদিন হলে হয়তো একসঙ্গেই আসতাম, বাট আজকে আমি বললাম না, আমি বাড়ি যাই, যে আগে সন্ধে টন্ধে দিয়ে আমি রেডি হতে থাকি। কারণ দুজনে একসঙ্গে আসবো, রেডি হবো, সন্ধে দেবো, তো অনেকটা সময় চলে যাবে, আবার আমাদের বেরোতেও হবে। তো সেই কারণে আর যখন যাচ্ছিলাম তখন দেখলে কেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, মেঘ। আর এখন আকাশটা দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো আকাশটা ক্লিন হয়ে গেছে, অতটা একটা মেঘ নেই। সেটাই বলছি, কদিন ধরে এরকমই হচ্ছে, জাস্ট মেঘ হচ্ছে, বাট তারপরে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপরে চলে যাচ্ছে। আর এখনের আকাশটা দেখো, মানে 10-15 মিনিটের ডিফারেন্সে এতটা যে চেঞ্জেস হতে পারে আকাশের, মানে সত্যি ভাবার বাইরে, কল্পনার অতীত। দুর্দান্ত লাগছিল। আমি না জাস্ট সন্ধেই দিচ্ছিলাম আর হঠাৎ করে দেখছি পুরো দিকটায় পিঙ্ক হয়ে গেছে। আর এরকম জিনিস আমি না তাঞ্জাভুরেও দেখেছিলাম, মানে যেন মিনিটে মিনিটে সানসেটের সময় আকাশটা তার রূপ পরিবর্তন করে। ওখান থেকে যে আমি যত রকমের সানসেট দেখেছি, আমার মনে হয় না কোনো সি বিচ থেকেও অত সুন্দর সানসেট দেখার সম্ভব। আর আমরা রেডি হয়ে দেখো বেরিয়েও গেছি। আর এই মোড়টা দেখছো না, নতুন নতুন যখন আমরা রাস্তাটা ঠিকঠাক চিনতাম না গোয়ালিয়রের, এই মোড়টাকেই না ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করে রাখতাম, যেটার বাঁ দিক দিয়ে গেলে এখানে পৌঁছাবো, ডান দিক দিয়ে গেলে এখানে পৌঁছাবো। আর এইটা দেখো, এটা হচ্ছে গোয়ালিয়রের সবচেয়ে বড় কৃষি বিদ্যালয়। আর এটার নাম হচ্ছে রাজমাতা বিজয়রাজ সিন্ধিয়া কৃষি বিদ্যালয়। আর এই দেখো আমরা লেন্স কার্টেও চলে এসেছি। চলো তোমাদের দেখিয়ে দিই তাহলে সেদিনকে আমরা কোন কোন ফ্রেম অর্ডার করেছি। এইটা হচ্ছে রানার যে ফ্রেমটা ভেঙে গেছে ওইটা আর এইটা মোরঅললেস সেমই, একটু ডিফারেন্স, কারণ ওর এই টাইপের ফ্রেমগুলোই পছন্দ। তো ও বেশি একটা কিছু এক্সপেরিমেন্ট করেনি, ওই টাইপেরই একটা ফ্রেম নিয়েছে। এই দেখো কেমন লাগছে এই ফ্রেমটা জানিও। আর এইটা হচ্ছে আমার ফ্রেমটা। অনেকেই বলেছিলে প্রথমে ফ্রেমটা ভালো লাগছে, বাট সত্যি বলতে আমি দ্বিতীয় ফ্রেমটা অর্ডার দিয়ে চলে এসেছিলাম। এই দেখো নতুন চশমা একদম পরেই নিয়েছি, নতুন চশমা পরেই যাচ্ছি আর কি, শুভস্য শীঘ্র। তো আরও কটা কাজ আছে, চলো তোমরা দেখতেই পারবে। আর কোথায় কোথায় যাই, তো এখন সেখানেই যাবো আর কি। চলে এসেছি কেসার টাওয়ারে। কিছু শুনতে পাবে কি না জানি না, বাট চলে এসেছি যে কেসার টাওয়ারে। জুডিওতে যাব। ওই আগের দিন বললাম না জামাই ষষ্ঠীর সময় রানার একটা টি শার্ট নিয়েছিলাম, সেটা তারপরে যখন এসেছিলাম চেঞ্জ করতে, তো তখন ওইটার আর মানে পছন্দসই পাইনি, তো বিলটা রেখে দিয়েছিলাম। সেপ্টেম্বর অবধি টাইম আছে, বাট আজকে ভাবলাম এখানে একটু যাই, দেখি গিয়ে যদি কিছু পছন্দ হয়, তো সেই কারণেই আর কি এসছি। আর এখান থেকে একটু রিলায়েন্স মার্টেও যাবো, ফুচকা গ্রসারির কিছু কেনার আছে, সেই কারণে আর কি। চশমা পরে কেমন দেখছি? নতুন চশমা, চশমাটা শুধুমাত্র এই পার্টটা চেঞ্জ হয়েছে, ওই জন্য আমি এক চোখ আমার নেই, এক চোখ দিয়ে আমার। সেইভাবে বাইক চালিয়ে আনলি বল? আমরা যখনই এখানে আসি এই শপটা থেকে কিছু না কিছু অর্ডার করি, বিশেষ করে কফিটা। বাট আজকে ভাবছি কফির সাথে একটু কিছু খাবারও অর্ডার করব, কারণ আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে। জিম করে এসে আজকে আর কিছু খাওয়া হয়নি, তাড়াহুড়ো ছিল বলে বেরিয়ে গেছিলাম। কোল্ড কফিটা না এখানে শেষ হয়ে গেছে, আইস নেই, শেষ হয়ে জানি আইসটা নেই, তো সেই কারণে আমরা হট কফি নিয়েছি। আরেকটা জিনিস অর্ডার করেছি, ওটা 8 ঘন্টা পরে দেবে। তো ভাবছি কফিটা শেষ করে জুডিওতে ঢুকবো, তারপরে আবার বেরিয়ে রিলায়েন্স মার্টে যাব। অনেক কিছু তো প্ল্যান আছে। আবার হঠাৎ করে এর মাথায় ঢুকছে পেয়েছে যে চ একটা মুভি দেখে নিই। কটার শো? 11:15টার শো, আর এখন বাজে 9:45। কিল মুভিটা। তো
দেখা যাক ও আবার কী করে। আমার তো দেখার ইচ্ছা নেই খুব একটা, বাট এখানেই প্রিভিয়ারটা খুলেছে নতুন, এখনও একবারও আসা হয়নি, সেই কারণেই আর কি। আমরা কেসার টাওয়ারে এতবার এসেছি, ধরতে গেলে প্রতি সপ্তাহেই আসি, বাট এই সপ্তাহতে একবারও আসা হয়নি। তো আজকে জুডিও যাওয়ার আগে না ভাবলাম যে এই সপ্তাহ একটু দেখে আসি কী কী জিনিস আছে, কী কী পাওয়া যায়। আর বিশ্বাস করো ভেতরে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আর এই ঘড়িটা দেখো, মানে ঘড়িগুলো মানে প্রচুর জিনিস ছিল যেগুলো আর কি মানে নেয়ার মতন আর কি। মানে এটা দেখছি এটাও পছন্দ হচ্ছে, ওটা দেখছি ওটাও পছন্দ হচ্ছে। আর এই টেবিল ক্লকগুলো তো ভীষণ ভালো লাগে। আমাদের ওই স্টাডি টেবিলটার জন্য একটা এরকম ক্লকই ভাবছিলাম নেব, বাট দেখলাম কি বলো তো এখানে দামটা অনেকটাই বেশি, অনলাইনে দামটা অনেকটা রিজনেবল এখানের থেকে আর কি। সেই তুলনায় ভাবলাম যে তাহলে অনলাইনেই অর্ডার করব। আর এই টেবিল ল্যাম্পটা আবার রানারও ভীষণ পছন্দের, কি করবে কি জানি। ও আবার কি বলো তো দোকান থেকে কিছু কেনার আগে আগে অনলাইনে দামটা চেক করে নেয়। বাট একটা জিনিস মানতেই হবে, এখানে হোম ডেকোরের যা যা আইটেমস আছে, ভ্যারাইটিস টাইপের আইটেমস রয়েছে আর ভীষণ সুন্দর সুন্দর আইটেমস রয়েছে। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো তো এত ভালো লাগছিল, আমি তো রানাকে বলছিলাম নে, বাট ও বলছে না তোর যখন রিয়েল প্ল্যান্ট কেনারই ইচ্ছা তাহলে রিয়েল প্ল্যান্টই কিনবো, এগুলো কেনার এখন আর দরকার নেই। আমি বললাম ওকে ফাইন। তো এই দেখো বেরিয়েছি। আর একটা যেটা অর্ডার দেবো বলেছিলাম সেটা হলো এই পাস্তাটা, বাট পাস্তাটা হাতে নিয়ে দেখছি পাস্তাটার মধ্যে না একটা চুল ছিল। তো আবার ওদেরকে রিটার্ন দিলাম, ওরা আরও আধ ঘন্টা পরে বললো দেবে। এইসব করে ঘুরে টুরে যেতে যেতে যেই জুডিওতে গেছি 9টা বেজে গেছে আর জুডিও হয়ে গেছিলো বন্ধ। তো আজকে আর আমরা জুডিওতেই ঢুকতে পারলাম না, যে কারণে এসেছিলাম ওই শপটায় গেলাম, ঘুরলাম, অনেক কিছু ওখানকে নেওয়ার আছে, বাট একদিন টাইম নিয়ে ওই শপটায় আসতে হবে। আর এখন এসেছি রিলায়েন্স মার্টে। আর এই সামরানি কাপগুলো না আমি রিলায়েন্স মার্ট থেকেই নিই, কারণ এখানে অফার থাকে। যারা এই কাপগুলো ইউজ করো তারা কিন্তু ডেফিনেটলি একবার রিলায়েন্স মার্টটা ভিজিট করে দেখতে পারো, কারণ মানে এটা বাই 1 get 1 ফ্রি অফারে থাকে। ধূপকাঠি কিনতে আসলে না আমি জেনুইনলি কনফিউজড হয়ে যাই যে কোন সেন্টের ধূপকাঠিটা নেব। তো এবারে কর্পূর আর লোবানের এটা নিলাম, কারণ এই সেন্টেরটা আমি কখনো ইউজ করিনি। আর এদিকে আবার কনফিউশনেও ছিলাম যে কেসার চন্দনটা নেব না এটা নেব। এই কনফিউশন আমার কিছুতেই যায় না, প্রতিবারে এসে এটা নেব না ওটা নেব না সেটা নেব এই ভাবতেই থাকি। সব কেনাকাটা করে এখন যাচ্ছি। মোটামুটি রিলায়েন্স মার্ট থেকে যা যা নেওয়ার ছিল ওই কাজটা হয়ে গেছে, ওখান থেকে মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি। এখন যাই দেখি পাস্তাটা হয়েছে কি না। আমাদের পাস্তাটা রেডি, এই যে রানা নিয়ে আসছে। অ্যাকচুয়ালি এরকম কখনো হয় না, বাট মাঝে সাঝে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো সেই কারণে অ্যাক্সিডেন্টালি হয়তো আজকে ওই চুলটা পড়ে গেছিলো, বাট আবার ওরা ফ্রেশ করে বানিয়ে দিয়েছে। সব ফ্ল্যাট কিন্তু সেম, বাট ও এমনভাবে সাজিয়েছে সবাই ওর ফ্ল্যাটের দিকে। দিওয়ালিতে ভালো লাগবে। দিওয়ালি বেরিয়ে যাচ্ছি এখন আমরা, শুনতে পাবে কিনা জানি না, বেরিয়ে যাচ্ছি এখন আমরা, শুনতে পাবে কিনা জানি না। জোরে জোরে বললে সব শুনতে পাবে, শুনতে পাবে। যাই হোক, তো কিছু কিছু দরকারি জিনিস নেওয়া হয়েছে, কিছু কিছু হয়নি। বাট জুডিওতে তখন ঢুকতে গেছিলাম, বাট জুডিও 9টা যেহেতু বেজে গেছিলো সেহেতু বন্ধ হয়ে গেছিলো, জুডিওর কাজটা হয়নি। তো এখন সোজা বাড়িই যাব। 10:30 মতন বাজে আর আমরা এখন বাড়ি আসলাম। তো এখনও আমার কিছু ডিনার প্রিপেয়ার করার নেই, করব। তো রানা বলছে যে পিৎজাটা এনেছি না, বলছে যে ওটাই তাহলে আজকে রাতে ওটাই প্রিপেয়ার করি, তো ওটাই আজকে ডিনার হয়ে যাবে আমাদের। আমরা যতই বলি না কেন যে খাবো না কিছু না কিছু করে বাইরেও বেরোনো হয়ে যায়, কিছু না কিছু খাওয়াও হয়ে যায় সত্যি কথা বলতে। আর এই যে এই চশমাটা নিয়েছি, তখন তো তোমাদের দেখালামই, বাড়ি এসে আরেকবার দেখাচ্ছি। অনেকেই বলেছো যে প্রথমেরটা ভালো লাগছিল, আমিও কনফিউজ ছিলাম, বাট পরে ভাবছি যে হ্যাঁ ফার্স্টেরটা নিলেই হয়তো ভালো হতো, বাট এখন হয়ে গেছে, কোনো ব্যাপার না। আবার যখন নেক্সট টাইম বানাতে দেবো তখন আবার ওটা বানিয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। তো চলো পিৎজাটা আগে বানিয়ে ডিনার করি, কারণ কালকে আবার রান্নার ডিউটিও আছে। ফার্স্ট টাইম ওভেনে পিৎজাটা প্রিপেয়ার করতে দিচ্ছি, জানি না কীরকম হবে। আর আমরা কোনোদিন এরকম ইনস্ট্যান্ট পিৎজা কিনেও আনিনি, তো কোনো আইডিয়া নেই। যাই হবে, রাতের ডিনার তো হয়ে যাবে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা প্রথমবারের মতন দেখছো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এইদিকে আমাদের পিৎজাও রেডি, নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে পিৎজাটা কেমন হয়েছিল। চলো তাহলে আমরাও ডিনারটা করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।